এরকম বোকা হাদি কেউ কোনোদিন দেখেছে? ন্যায়ের কথা বলছে মুখ্যটা, ন্যায়ের কথা। এদিকে অন্যের উপকার করতে গিয়ে শুধু নিজের না, গোটা পরিবারের সব বোনাস হয়ে যাচ্ছে, সে সে বোধটুকুই নেই তো। কার না কার বাচ্চা, সে নাকি এ বাড়িতে এসে বড় বাচ্চা হিসেবে রাজত্ব করবে। হে মা কালী গো, ছি 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 ছি, এ যে কি অনর্থ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এসব কথা এখন আবার বলছেন কেন? কি লাভ হবে এতে? লাভের কথা বাদ দেন, এখানে তো লোকসানই লোকসান। এই কথাটা যদি চারদিকে চাউর হয়, তাইলে আপনাদের কি মান সম্মানটুকু থাকবে? এত কথা এখন ভালো লাগছে না মিসেস গোস্বামী, পরিস্থিতিটা বুঝুন। আপনি কি বোঝার চেষ্টা করেছেন বিয়ান, যে এর পরিণামটা কি হবে? দুদিন পরে তো এই মেয়েটা আপনাদের ঠেঙিয়ে বার করবে, তারপরে নিজের রাজরানী হয়ে মালকিন হয়ে বাড়িতে রাজত্ব করবে। এই আবার কথা মনে রাখবে, খাল কেটে কুমির ঢুকিয়েছে না যে আপনারা এ বাড়িতে। মিসেস গোস্বামী, আপনি দয়া করে একটু চুপ করবেন। হ্যাঁ, আপনি কি ভেবেছেন কি আপনার শুধু একার খারাপ লাগছে, আমাদের কারো লাগছে না? এই মশাই, আমি আপনাদের দোষ দিচ্ছি না কো। আমার বক্তব্য হলো, আপনারা এতগুলো মানুষ, আপনারা কোথায় গণককে বোঝাবেন তা না, আপনারা হাল ছেড়ে বসে গেছেন। আর খুব তো শিক্ষা দীক্ষার দোহাই দেন। এদিকে আপনাদের শিক্ষিত ছেলে আপনাদের চোখের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে এভাবে, ছি 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 ছি। আচ্ছা মিসেস গোস্বামী, আপনি ব্যাপারটাকে এতখানি সিরিয়াসলি কেন নিচ্ছেন? দেখুন, সাত্তকী একটা শর্ট টেম্পার ছেলে, হ্যাঁ, রাগের মাথায় এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ব্যাপারটা নিয়ে এরকম করবেন না প্লিজ। কি কর না, তুমি ম্যারিড পারসন হইয়া এটা কি কইলা? রাগের মাথায় বা ফাজলামি কইরা কখনো কি মাথায় ঠাকানা সিঁদুর এর মূল্য বদলায়? এটা তো আর সিরিয়াল বা সিনেমা হইতাছে না। মাধু, একটু চুপ করো। ব্যাপারটা কি করে মেটানো যায় সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের। আপনারা যা ভাবার ভাবুন, আমার কিছু বলার আছে, আমি সেটা বলতে চাই। যা কিছু ঘটেছে সেটা সত্যি হোক বা মিথ্যে হোক, আপনি নিজে বিশ্বাস করেন সাত্তকী এরকম কিছু ঘটাতে পারে? দুটো নাকি আপনাদের মনেও তৈরি হয়নি, সত্যি করে বলুন তো। আর ছোট বেয়ান নিজে মা হয়ে যখন সব কিছু মেনে নিয়েছেন, তখন তো তারপরে আরো। আমরা এগুলো নিয়ে পরে কথা বলি দয়ানন্দ বাবু। বেয়ান, কি কথা বলবেন? আমার কনক মায়ের কপাল পুড়েছে, এটা তো সত্যি। আপনি বিচক্ষণ মানুষ দয়ানন্দ বাবু, আর সেই জন্যই আমার মনে হয় সব কিছুর উপরও বেয়ান আমি একজন বাবা। তাই যা কিছু ঘটেছে সেটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। জানি না এটা আপনার কিরকম বিচার। আমারও তো সেই কথা বলবে না। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বিচারের আশায়, কিন্তু ছোট বিয়ান, আপনি আজ যে বিচারটা করলেন সেটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। আমি বুঝতে পারছি দয়ানন্দ বাবু আপনার অবস্থাটা, আর সেই জন্যই এই মুহূর্তে না, আপনাকে আমি আর প্রশ্ন করব না। আপনার প্রতি যে শ্রদ্ধা ভরসা ছিল সেটা আমি নষ্ট করতে চাই না। তাই আমি এই মুহূর্তে কনককে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। শুনুন, আপনি শান্ত হয়ে বসুন। আমার মনে হচ্ছে যে আপনি কিছু ভুল করছেন। মাফ করবেন। বসা তো দূরের কথা, জল স্পর্শ করব না আমি এ বাড়ির। চল মা আমার সঙ্গে, এক্ষুনি চল। চলো মামা। চল। দাঁড়াও। এ বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না, এখানে এই বাড়িতেই থাকবে। আমি তোমার কথার কখনো অবাধ্য হইনি মা,
দাস তুমি আমাকে আর আটকেও না। এখানে থাকার মতো আমার আর আমার মেয়ে হয়ে বাড়িতে থাকতে তোমার কিসের অসুবিধা কনক? আজ থেকে আর এই ঘুমটার কোনো প্রয়োজন নেই। এ বাড়িতে আমার মেয়ে হয়ে মেয়ের অধিকারে তুমি থাকবে এখন থেকে। মা, আমি আজ আর তুমি কোনো কথা বলো না, কোনো কথা বলো না কনক। আমাকে বলতে দাও, নইলে সারা জীবনেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এবারের বৌরানীর পরিচয় মুছে ফেলতে চেয়েছিলে না? মেনে নিয়েছি তো আমি। তাহলে কেন পেছনে ফেলে আসা ঘটনাগুলোকে ভেবে তুমি এ বাড়ি থেকে চলে যেতে চাইছো? ভাবো না এটা একটা নতুন শুরু তোমার? হ্যাঁ কনক, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। ব্যাস হয়ে গেল। এতদিন তোমার ছোট মা কনক এবারে বৌরানি করে আমার উপর চাপিয়ে দিয়েছিল, এবারের মেয়ে করে তোমার উপর চাপালো। অবশ্য কনক যখন তোমার থেকে বয়সে বড়, তখন মিসেস ইন্দিরা চৌধুরীর বড় মেয়ে হিসেবেই তো এই বাড়িতে থাকবে, তাই না? ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি ওনাকে তো ছোট মা বলো, কিন্তু কনক মা বলে সেটা মাথায় রেখো। হ্যাঁ, আমি তোমাকে এই কথাগুলো বলছি কারণ বলে আমি নিজেই ভুক্তভোগী, বুঝলে? তাই তোমাকে কি আর করবো বলো, কপাল, সবটাই কপাল। শুনি এখন আমার কপাল ছেড়ে তোমার কপালে নাচছে। সাবধান। এ বাড়িতে আমার মেয়ে হয়ে মেয়ের অধিকারে তুমি থাকবে এখন থেকে। সুখ সবার জন্য নয়, আমার কপালে সত্যি সুখ সয় না। তোমার তাই মনে হয় বৌরানী? কিন্তু কেন? আমার তো মনে হচ্ছে তুমি ভীষণ লাকি। কপালের কথা বললে তো তাই বললাম। বৌরানীর পরিচয় দিতে চাইছো না, কিন্তু এবারে মেয়ের পরিচয় দেওয়ার জায়গাটা তো ছোট মেয়ে তোমাকে করে দিয়েছে। আমি জানি না, বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এই কথাগুলো কেন বললে, কিন্তু একবার ভেবে দেখো তো অলি, আমার পরিচয় যাই হোক না কেন, আমার পক্ষে কি আর এ বাড়িতে থাকা সম্ভব, নাকি থাকা উচিত? বৌরানী, আমি কিন্তু অন্য কিছু মিন করে বলি, এটাই আমার কপাল অলি, আর এটাই সত্যি। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। কতটা মন থেকে বলছো? কোনো উত্তর দিতে হবে না, কারণ আমি জানি কথাটা তুমি মন থেকে বলছো না। মা, তোমার জন্য আমি কিছু ভেবেছি কনক।
আজ থেকে তুমি আমার পাশের ঘরে থাকবে। তোমার সব জিনিসপত্র আলাদা করে দিয়েছে আর ওয়ার্ডরোব দেখে নিয়ে গুছিয়ে নিও। আজ থেকে নতুন ভাবে শুরু করো, নতুন জীবন। ননি, ঠিক আছে ছোট আমি এক্ষুনি করছি। এসবের কোনো দরকার ছিল না মা।